আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের সম্মুখে আল লুগাতুল আরাবিয়্যা আল ইত্তিসালিয়্যা লিল আলিম এই বইয়ের আল ওয়াহদাতুস সানিয়া দ্বিতীয় ইউনিট আদ-দারসুল আউয়ালের আল আমসাল ওয়াল হিকামুল আরাবিয়্যা থেকে আল মাসালুল আউয়াল আলোচনা করেছিলাম, যেটা সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং মুজাব্বিদ তিন গ্রুপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকেও এমন একটি মাসাল নিয়ে আসব, আল মাসালুর রাবি', চতুর্থ মাসাল, যেটা 2021 সালে যারা পরীক্ষার্থী হবে তাদের জন্য, সকল বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই মাসালটি হচ্ছে নাফসু ইসাম সাওয়াদাত ইসামান। ইসামের ব্যক্তি সত্তা ইসামকে নেতা বানিয়েছে। এই মাসালটি নিয়ে আমি তো তোমাদের সম্মুখে আলোচনার পূর্বে আমি মাসালটি একবার পড়ে নিচ্ছি, তোমরা খেয়াল করে শোনো। তাওদীহুল মাসাল মিনান নাস মান ইয়াত্তাকিলু আলা আসলিহি ওয়া মা ওয়ারিসাহু মিন জাহিন আও সারওয়াতিন ফালা ইয়ানহাদু লিমাজিদিন আখার ওয়া লা ইউহাউলু আন ইয়াকসিবা ফাদলান জাদীদান ওয়া মিনান নাস মান লা ইয়াত্তাকিলুনা আলা আসলিন ওয়া লা মিরাসিন بل يشقون طريقهم بأنفسهم ويصلون إلى مجدهم بجدهم وكدهم ويكسبون الشرف الجديد إن لم يكن لهم ميراث أو يضمون إلى مجدهم القديم جديدا مثله أو خيرا منه فيسرون بما وصلوا إليه ويفخرون بنيلهم إياه لأنهم نالوه دون عون فهو برهان على قدرتهم ودليل على عظمتهم. قالوا كان عصام من العرب يعمل للنعمان بن منذر ملك الحيرة وكان رجلا ذكيا محبوبا رفعه ذكاؤه وعلمه وما زال يرفعه في مناصب النعمان حتى بلغ درجة كبيرة فعجب بعض العرب لذلك الرقي وسألوه عما أوصله إلى ما وصل فقال نفس عصام سودت عصاما وعلمته الكر والإقدام وصيرته بطلا هماما وأصبح عصام مثلا لمن يعتمد على نفسه ويصله إلى المجد بجده. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে নসটি তোমাদের সম্মুখে পাঠ করেছি, এই নসের মা ইউস্তাফাদু মিনান নাস, এই নস থেকে কি শিক্ষা পেলে, নসটাতে কি বলতে চায় তোমাদের উদ্দেশ্যে, এ নিয়ে আমি কথা বলবো প্রথম। তারপরে মাআনিল মুফরাদাত, আল মাআনিল ইজমালি লিন নাস, বা'দুল কাওয়াইদুন নাহওয়িয়্যা ওয়াস সরফিয়্যা, এই তিনটি বিষয় একই সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আত-তামরিন, অনুশীলন নিয়ে কথা বলবো। এরপরে আল ওয়াজিবুল মানজিলি, বাড়ির কাজ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নস থেকে যে শিক্ষাটা পাবে, সেই শিক্ষাটা হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল। বাংলাতে বলা হয়ে থাকে যেমন কর্ম তেমন ফল। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। এছাড়াও আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা ব্যক্তির পক্ষ থেকে হয়ে থাকে আর পূর্ণতা আল্লাহ দান করেন। তাই এই নসে একজন ইসাম নামক ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে, যে ব্যক্তিটির পরিচয় তোমরা জানো, যে হীরা প্রদেশের রাজা নোমান ইবনে মুনজিরের সে ছিল দারওয়ান, কর্মচারী। সে তার দক্ষতা, যোগ্যতা, কর্মতৎপরতার দ্বারা সে
তার রাজকীয় বিভিন্ন পদে সমাসীন হতে হতে এক পর্যায়ে সে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিতে রূপান্তরিত হয় এবং তাকে যখনই প্রশ্ন করা হতো যে তোমাকে কে এত উন্নত উঁচু পদে সমাসীন করেছে, তখন সে বলতো নফসু ইসাম সাওয়াতাত ইসামান, এসামের ব্যক্তিসত্তা এসামকে নেতা বানিয়েছে, কর্তৃত্বের আসনে নিয়ে এসেছে। তাহলে এই নসের মূল বিষয় হচ্ছে, সমাজে কিছু লোক রয়েছে যারা বাপদাদার পাওয়া ওয়ারিসের উপরে, প্রভাব প্রতিপত্তির উপরে নির্ভর করে আর নতুন কিছু অর্জনের চেষ্টা চালায় না। আমাদের সমাজে এরকম অনেক চৌধুরী, পাটোয়ারি, খান, প্রভাব প্রতিপত্তিশালী বংশধর রয়েছে যারা একসময় জমিদার ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু তাদের পরবর্তী লোকেরা বাপদাদার এই সম্পত্তি এবং প্রভাব প্রতিপত্তির উপর নির্ভর করে বসেছিল, নতুন কিছু অর্জনের চেষ্টা করে নেই। এরা কিন্তু সমাজে বিলীন হয়ে গেছে। আরেক শ্রেণীর লোক রয়েছে যারা কর্মতৎপর, যারা বাপদাদা থেকে কি পেয়েছে সেটার উপর নির্ভর করে না, যা পেয়েছে সেটাকে সে তার গনিমত মনে করে তার সাথে তার প্রচেষ্টার মাধ্যমে নতুন কিছু অর্জন করার চেষ্টা করে। আর এই শ্রেণীর লোকেরাই তাদের প্রচেষ্টাটা এক সময় সমাজের নেতৃত্বের আসনে সমাসীন হয়ে থাকে, যার দৃষ্টান্ত আমরা সাহাবাদের মাঝে, তাবিদের মাঝে, সালফে সাহলিনদের মাঝে প্রচুর পেয়ে থাকি। যেমন আমি তোমাদেরকে দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হিজরতের পরে আল্লাহর রাসূল তাকে সাদ ইবনে রাবিয়ার সাথে বন্ধুত্ব স্থাপন করে দিয়েছিলেন, ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন। তখন সাদ ইবনে রাবিয়া অসহায় মুসলমান হিসাবে আব্দুর রহমান ইবনে আউফকে প্রস্তাব দিয়েছিলেন, আমার অনেকগুলা খেজুরের বাগান রয়েছে, তুমি কোন বাগানটি পছন্দ করো আমি তোমাকে দিয়ে দিব, মালিক বানিয়ে দেব। আমার অনেকগুলা স্ত্রী রয়েছে, এর ভিতরে তুমি কোন স্ত্রীকে পছন্দ করো আমি তাকে তালাক দিব, তারপরে তুমি তাকে বিবাহ করবে। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ ওইদিকে তাকালেন না, তিনি বললেন যে আমাকে কিছু কাজের ব্যবস্থা করে দাও। তিনি কাজ করলেন এবং পরিশ্রম করলেন, মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের একজন পরিণত হলেন। তিনি নিজেই প্রতিষ্ঠিত হলেন না, মুসলমানদেরকেও তিনি, সাহাবা কেরামদেরকে তিনি প্রতিষ্ঠিত করলেন। তো এই ধরনের উদাহরণ তৎকালীন যুগে প্রচুর পাওয়া যায়। আমাদের এই যুগে আমি বাংলাদেশে দুইজন ব্যক্তির কথা বলবো তোমাদের কাছে। একজন হচ্ছে ডক্টর ইউনুস, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি কিন্তু চট্টগ্রামের সন্তান, সাধারণ একজন ফ্যামিলির সন্তান, কিন্তু তিনি সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছেন তার প্রচেষ্টার মাধ্যমে। অনুরূপভাবে আমি বলবো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিয়ার রহমান, তিনি অজপাড়া গায়ে থেকে তার প্রচেষ্টা ও কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। তার প্রচেষ্টার মাধ্যমে তিনি বলেন যে আমি আজ সকলের ঋণ পরিশোধ করলেও যে সমস্ত আমার এলাকার লোকেরা আমার পাশে ছোটোবেলায় দাঁড়িয়েছিল, আমার পড়ালেখার খরচ জোগিয়ে দিয়েছিল, বাড়ি থেকে কালেকশন করে, আমি তাদের ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। বিল গেটস, বিশ্বের অন্যতম ধনী সফটওয়্যারের মালিক, সে একই অবস্থা, প্রচেষ্টার মাধ্যমে সে কোথায় পৌঁছে গেছে। তাহলে আজকের আমাদের এই বিষয় নফসু ইসাম সাওয়াদাত ইসামান, এটার কিন্তু বিশ্লেষণ এগুলাই যে তুমি কাজ করো, কর্মদক্ষ হও, তুমি মর্যাদার শীর্ষে পৌঁছতে পারবে। আর আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা মা ইউগাইয়িরু বিকওমিন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে তার প্রচেষ্টার দ্বারা তার ভাগ্যকে পরিবর্তন না করে। কাজেই আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের কাছে আবেদন জানাবো, অলস সময় নষ্ট না করে, অবহেলা না করে তোমরা প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। সময় তোমাদেরকে মর্যাদার শীর্ষ আসনে আসীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুক। এবার দেখো,
মাসালের ব্যাখ্যা আমি আগে বলেছি আগের ক্লাসে। নাফস ও ইসাম, নাফসুন শব্দটি এক বচন, নাফসুন বহু বচন নফুসুন অথবা আনফুসুন। নাফস শব্দের একটা অর্থ হচ্ছে যাতা রুহিন, রুহওয়ালা, আত্মাওয়ালা, যেমন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আবার নাফস অর্থ হল সত্তা, যেমন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। তাহলে এখানে সত্তা, ব্যক্তি, এখানেও কিন্তু নাফস ব্যক্তি অর্থে, নাফস ইসাম, ইসামের ব্যক্তি সত্তা। আবার নাফাসা ইয়ানফুসু যদি বলি তাহলে শ্বাস প্রশ্বাস নেওয়া, নাফাসা ইউনাফিসু, সেখান থেকে আমরা যদি বলি নুনে জেদ দিয়ে নিফাস, তাহলে সেটা হচ্ছে দামুন মখসুস, বিশেষ এক রক্ত, তখরুজু মিন রেহমিল ওম, মায়ের রেহেম থেকে যেটা বের হয় ইনদাল উলাদা, সন্তান জন্ম দেওয়ার সময়, সেটা হচ্ছে নিফাস। দেখেন নাফস এসাম, এসামের ব্যক্তি সত্তা। এসামের সম্পর্কে তোমরা ইতিমধ্যে সামান্য ধারণা পেয়েছো। এরপরেও এই নসের ভিতরে এসামের পরিচয় দেওয়া আছে। সাওয়াদাত, এটা মূলত সাইয়্যিদ ইসিম থেকে আসছে, ইসিম থেকে ফেল বানানো হয়েছে। সাওয়াদাত মানে সারাত সাইয়্যিদান অথবা জাআলাত সাইয়্যিদান, ইসাম মানে ইসামকে, এসামের ব্যক্তি সত্তা এসামকে নেতা বানিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো তাওদীহুল মাসাল, মাসালের বিশ্লেষণ করতেছি। মিনান নাস, মানুষের মাঝে এমন কিছু লোক রয়েছে, মাইয়াত্তাকিলু, যে ভরসা করে, ইয়াতামিদু আলা আসলি, তার আসলের উপরে, ওমা ওয়ারিসাহু, এবং যা সে ওয়ারিস হিসাবে, উত্তরাধিকারী হিসাবে পেয়েছে, মিন জাহিন আও সারওয়াতিন, প্রভাব প্রতিপত্তিও সম্পত্তি থেকে। এখানে দেখো একটা মিন, এখানেও একটা মিন রয়েছে। প্রথম মিনটা হচ্ছে তাবঈদের অর্থ, বাদ, কিছু অংশ। আর পরের মিনটা হচ্ছে বায়ান অর্থ। মিন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, বায়ান বর্ণনার অর্থে। তাহলে এখানে হচ্ছে তাবঈদ মানে মানুষ, গোটা মানব শ্রেণীর মাঝে কিছু মানুষ রয়েছে। এই জন্য অনুবাদে আমি বলছি গোটা মানুষ থেকে কিছু মানুষ রয়েছে। আর নাসের তাহকিক আমি আগেই করেছিলাম, নাসিউন থেকে আসছে, ভুলে যাওয়া, আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, তাহলে প্রথম মানুষ প্রথম ভুলকারী। তাহলে মানুষের মাঝে কিছু মানুষ রয়েছে, মাই ইয়াত্তাকিলু, ইয়াত্তাকিলু, ইত্তাকালা, ইয়াত্তাকিলু বাবি ইফতিআল। এটা একটু খেয়াল করো তোমরা। ইয়াত্তাকিলু বলেছিল ইয়াও তাকিলু, বলেছিল ইয়াও তাকিলু, ইয়া যে তানিবুর ওজনে। তোমরা একটা সুপ্রসিদ্ধ কায়দা জানো যে বাবি ইফতিআলের ফাকেলেমায় যদি ওয়া অথবা ইয়া আসে, তাহলে সে ওয়াও ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। এরপরে এই তাটিকে বাবি ইফতিআলে তার মাঝে ইদগাম করা যায়। তাহলে আমরা এখানে ওয়াওকে তা দ্বারা পরিবর্তন করি, করার পরে এরপরে দুটি তা একত্রিত হয়েছে, প্রথমটি সাকিন, দ্বিতীয় হরকতযুক্ত, কাজে প্রথমটিতে দ্বিতীয়ের মাঝে ইদগাম করে দেয়। তাহলে কি হয়ে গেল? ইয়াত্তাকিলু। ইয়াত্তাকিলু মানে ইয়াতামিদু, নির্ভর করে, ভরসা করে। মানুষের মাঝে কিছু রয়েছে যে নির্ভর করে, ভরসা করে, আলা আসলি, তার আসলের উপরে, আসলুন উসুলুন মূল, অমা ওয়ারিসাহু, ওয়ারিসা ইয়ারিসু অর্থ হচ্ছে মা নালা মিনাল আবায়ে ওয়াল আজদাদ, যা বাবা ও দাদা থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ারিস। অমা ওয়ারিসাহু, যা সে ওয়ারিস হিসেবে পেয়েছে, মিন মিনে বায়ানিয়া, এই আসল আর ওয়ারিস বলতে কি অর্থাৎ সেটা হচ্ছে জাহিন ও সারওয়াতিন। জাহা অর্থ হচ্ছে প্রভাব প্রতিপত্তি, বহুবচনে জাহাত, আর সারওয়াত বহুবচনে সারওয়াত, প্রভাব প্রতিপত্তিও সম্পত্তি থেকে যা ওয়ারিস হিসেবে পেয়েছে তার উপর নির্ভর করে। ফালা ইয়ানহাদু, নাহাদুন থেকে আসছে, আর তাহকিক আমি আর আগে বলেছিলাম। ফালা ইয়াকুমু, সে দাঁড়ায় না, উত্থিত হয় না, উদ্যোগী হয় না, লিমাজিদিন আখার, আই লি শারাফিন আখার, অন্য কোনো মর্যাদার জন্য। ওয়ালা ইউহাউইলু, সে চেষ্টা করে না। হাওয়ালা ইউহাউইলু বাবে মুফাআলা, লা ইউহাউইলু মানে লা ইয়াজতাহিদু, লা ইয়াসআ, সে চেষ্টা করে না, আই ইয়াকসিবা, উপার্জন করতে, আই ইয়াহসুলা, অর্জন করতে, ফাদলান জাদিদান, নতুন মর্যাদা, সে নতুন কোনো মর্যাদা অর্জন করতে চায়, চেষ্টা করে না। এ হলো এক শ্রেণীর লোক। অমিনান নাস, আর মানুষের মাঝে আরেক শ্রেণীর লোক রয়েছে, মান লা ইয়াত্তাকিলুনা, যারা ভরসা করে না, নির্ভর করে না, আলা আসলিন ওয়ালা মিরাসিন, আসলের উপরে এবং মিরাসের উপরে ভরসা করে না।
বালিয়া শুক্কোরা, বরং তারা শাক্কায়া শুক্ক মানে কাত্তায়ু কাত্তাও কর্তন করে বিদীর্ণ করে, ইয়া শুক্কুরা তারা বিদীর্ণ করে, তরিকাহম তাদের রাস্তাকে, তরিক এক বছর বছর তরকুন বিআনফুসিহিম নিজেদের প্রচেষ্টার দ্বারাই, বরং তারা তাদের নিজেদের প্রচেষ্টার দ্বারাই নিজেদের পথকে কি করে বিদীর্ণ করে। ওয়াসিলুনা ইলা মাজদিহিম বিজাদ্দিহিম ওয়া কাদ্দিহিম, ইয়াসিলুনা এবং তারা পৌঁছে যায়, ইলা মাজদিহিম ইলা শারাফিহিম তাদের মর্যাদায়, বিজাদ্দি জাদ্দুন কাদ্দুন সাইয়ুন এগুলো একই অর্থ, জুহদুন প্রচেষ্টার দ্বারা, তারা তাদের মর্যাদা আসনে পৌঁছে যায় তাদের প্রচেষ্টার দ্বারা, তাদের পরিশ্রমের দ্বারা। ওয়াকসিবুনা তারা অর্জন করে আশরাফাল জাদিদা নতুন মর্যাদা, তারা নতুন মর্যাদা অর্জন করে। ইনলাম ইয়াকুন লাহুম মিরাসুন, যদি তাদের কোনো মিরাস উত্তরাধিকারী সম্পত্তি না থাকে, আর যদি থেকে থাকে তাহলে সেটার সাথে তারা ওই নতুনটাকে মিলিয়ে নেয়। আও ইয়াদুম্মুনা দাম্মা ইয়াদুম্মু অর্থ না ইজতামা একত্রিত করে, ইয়াদুম্মুনা ইয়াজমাউনা তারা একত্রিত করে, ইলা মাজিদিহিমুল কাদিম তাদের পূর্বতন মর্যাদার সাথে, জাদিদাম মিসলাহু অনুরূপ মর্যাদা, আও খায়রাম মিনহু অথবা তার থেকে আরো অধিক উত্তম মর্যাদাকে তারা মিলিয়ে নেয়। ফায়াসিরুনা সাররা ইয়াসিরু সিন রা রা মাদ্দা, ইয়াফরাহুনা তারা আনন্দিত হয়, বিমা ওয়াসালু ইলাই যা তারা যেখানে তারা পৌঁছেছে, যে বিষয়ে তারা পৌঁছেছে বা যা তারা অর্জন করেছে সেই বিষয়ে তারা আনন্দিত হয়, পুলকিত হয়। ওয়াফখারুনা বিনাইলিহিম ইয়াহু, ওয়াফখারুনা ফখর করে গৌরব করে নিজেকে শ্রেষ্ঠত্ব মনে করে, বিনাইলিহিম ইয়াহু তাদের এইটা অর্জনের দ্বারা, তাদের নিজেদের এটা অর্জনের কারণে তারা ফখর করে থাকে। লিআন্নাহুম নালুহু কেননা তারা যেটাই অর্জন করে সেটা অর্জন করতে পেরেছে, দুনা আউনিন আয় মুসাআদাতিন কোনো প্রকার সহযোগিতা ছাড়া, অন্যের সহযোগিতা ছাড়া নিজেরাই অর্জন করেছে, এই জন্য তারা আনন্দিত হয়। ফাহুয়া বুরহানুন আলা কুদরাতিহিম ওয়া দালিলুন আলা আযমাতিহিম, বুরহানুন দালিলুন একই অর্থ প্রতিশব্দ, এটা হচ্ছে বুরহান দলিল হুজ্জা, আলা কুদরাতিহিম কুদরাতুন আযমাতুন, কুদরাহ এখানে ইস্তিতাআত তাদের সক্ষমতার উপরে দলিল, তারা যে সক্ষম কিছু একটা করতে পারবে এই শক্তি তাদের আছে এটার উপরে দলিল। ওয়া দালিলুন আলা আযমাতিহিম তারা যে শ্রেষ্ঠ সেটার উপরে তাদের দলিল। তাহলে আমরা এখানে দুই শ্রেণীর লোক পেয়ে গেলাম, একদল মিনান নাস থেকে ফাদলান জাদিদান পর্যন্ত, আরেকদল হচ্ছে অমিনান নাস থেকে দালিলুন আলা আযমাতিহিম পর্যন্ত। এইবার বলতেছে ইসামের পরিচয় দিচ্ছে, অলু তারা বলেন, তারা কারা? আরবরা বলেন, কানা ইসামুম মিনাল আরব, ইসাম হচ্ছেন আরবের একজন লোক, ইয়ামালু লিন-নু'মান ইবনুল মুনজির, যে নু'মান ইবনে মুনজিরের কাজ করত, মালিকিল হেরা। এই যে লিন-নু'মান ইবনে মুনজির এটা মুবাদ্দাল মিনহু, লাম হরফে জারের কারণে হালতে জড়িত রয়েছে, এই জন্য মালিকিল হেরা এটাও হালতে জড়িত রয়েছে। হিরা প্রদেশের রাজা নু'মান ইবনে মুনজিরের কাজ করত। ওয়াকানা রাজুলান যাকিয়ান মাহবুবান, সে ছিল একজন ব্যক্তি যাকিয়ান মেধাবী, মাহবুবান প্রিয়, রাফাআহু যুকাউহু ওয়া ইলমু, রাফার ফাইল হচ্ছে যুকা এবং ইলম, তার মেধা, তার ইলম, তার আমল কাজ তাকে কি করেছে? উন্নত করেছে। ওমা যালা ইয়ারফাউহু ফি মানাসিবিন নু'মান, মানসাবের বহু বচন মানাসিব, মানসাব মানে মানজিল, মাকানা অবস্থান, নু'মানের বিভিন্ন পদে তাকে সমুন্নত করেছে। হাত্তা বালাগা দারাজাতান কাবীরাতান, এমন সে একটা বিশেষ মর্যাদায় পৌঁছে গেছে, বড় মর্যাদায় বড় অবস্থানে পৌঁছে গেছে। ফাআজিবা বাদুল আরব লিযালিকার রুকি, আজিবা আশ্চর্য হইল বাদুল আরব, আরবের কেউ কেউ লিযালিকার রুকি এই উন্নতির কারণে, আর রুকি মানে সমু এই উন্নতি অগ্রগতির কারণে আরবের কেউ কেউ আশ্চর্য হয়ে গেল। ওয়াসালুহু তারা তাকে প্রশ্ন করলো, আম্মা আওসালাহু, আম্মা বলেছিল আন মা কোন জিনিস তাকে পৌঁছেছে, ইলা মা ওয়াসালা যেই স্থানে সে পৌঁছেছে। উত্তরে ইসাম বলতো, ফাকালা তখন সে বলতো, ইসাম বলতো, নাফসু ইসাম সাওয়াদাত ইসামান, ইসামের ব্যক্তিসত্তা ইসামকে উন্নত করেছে, নেতা বানিয়েছে।
ও আল্লামাতুল কাররা ওয়াল ইকদামা, আল কাররা আল ইকদামা আল ইগমার এগুলো একই অর্থ, আলফাজে মুরাদাফা। তাকে শিক্ষা দিয়েছে আল কাররা সামনে আক্রমণ করা, ওয়াল ইকদামা সামনে ঝাঁপিয়ে পড়া, অগ্রসর হওয়া। ও সয়্যারাতহু, এই আল্লামাতের ফাইল হচ্ছে নাফস, সয়্যারাতের ফাইল হচ্ছে নাফস। সয়্যারাতহু বাতালান হুমামান, তাকে বানিয়েছে বীর সাহসী। ওয়াসবাহা ইসাম মাসালান, আর এতে ইসাম হয়ে গেল মাসাল কার জন্য? লিমান ইয়াতামিদু আলা নাফসিহি, যে তার নিজের নফসের উপরে, নিজের সত্তার উপরে নির্ভর করে। ওয়াসিলাল মাজদি বিজাদ্দি, এবং মর্যাদায় পৌঁছেছে তার প্রচেষ্টার দ্বারা। তাহলে ইসাম, যে ব্যক্তি নিজের উপরে নিজে ভরসা করে এবং মর্যাদার স্থানে পৌঁছে, সে ব্যক্তির জন্য ইসাম কি হয়ে গেল? মাসাল হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পুরা মাসালটির অনুবাদ এবং আলফাজে মুরাদাফা এবং কিছু তাহকিক এবং কিছু কায়েদে সরফিয়া এবং নাহওয়িয়া তোমাদের সামনে উপস্থাপন করলাম। এইবার আসো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে এই নস থেকে, এই নসটি আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। উল্লেখ থাকার পরে এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলোর মাঝে রয়েছে যে, যেমন মনে করো যে প্রশ্ন হচ্ছে মা হুয়াল মাসালুল আরবি, এটার উত্তর আমি বলেছি যে ইবারাতুন কাসীরাতুন মু'জিজাতুন বালিগা দাম্মানাহাল আরবি নাতাইজা খিবরাতি ওয়া জারাত আলা লিসানি ওয়া শা'a ইসতিমালুহা বাইনান নাস লিমা ফিহা মিন ফিকরাতিন সহিহা ওয়া মা'নান সায়ব। এরপরে উযকুর আরবাআতু আমসালিন, 4টি মাসাল আগে বলেছি, তোমরা দেখে নিবে। মাযা ইউফহামু বিহিকামিল আরব, হিকামুল আরব দ্বারা উদ্দেশ্য কি? তোমরা লিখবা যে আল হিকমাতু লফযুন মুফরাদুন জামউহা হিকামুন, মানাহু আল কাউলুল মুওয়াফিকু লিল হক, সত্য অনুযায়ী কথা বলা, রাইয়ান সহিহান, সঠিক মত। আর পরিভাষায় বলবা যে মাসাল হচ্ছে, মাসাল বলতে আল হিকমা, হিকমা বলতে আল হিকমাতু হিয়া ওয়ালিদাতুল খিবরা ও হাসাদুত তাজরিবা ও তাউলুল ইত্তিসালি বিল হায়াত ও তাকাল্লুবাতিল আইয়ামে ও গিয়ারিদ দাহর, এভাবে লিখে দেবা। অথবা লিখবা যে মানুহুল কালিল আলফাজুহুল কালিল মানিহুল কাসির, যার শব্দ কম অর্থ বেশি, এরকম এগুলো হচ্ছে হিকমা। এরপরে প্রশ্ন আসতে পারে যে কয়েকটি হিকমা লেখো, তোমরা লিখে দিবে যে আসিদকু মানজাতুন ওয়াল কিযবু মাহওয়াতুন, এরপরে আল ইজজু মিফতাহুল ফকরে ও খায়রুল উমুরে আস-সবর। এরপরে তোমরা লিখতে পারো শাররুল বেলাদে বেলাদুল্লাহ আমিরা বিহা। এরপরে তোমরা লিখতে পারো উখসুন লিসানাকা ওয়ালিয়াসআকা বাইতুক। এইভাবে তোমরা কয়েকটি হিকমা লিখে দিবে। এরপরে প্রশ্ন যদি হয় মান হুয়া ইসাম, ইসামকে, তাহলে এখান থেকে উত্তর দেবে যে কানা ইসাম রাজুল মিনাল আরব ইয়ামলু লিনু'মান ইবনে মুনজির মালিকুল হিরা, এখান থেকে লিখে দেবে। এরপর আইয়ু শাইইন সাওয়াদাতহু, কোন জিনিস তাকে নেতা বানিয়েছে, তাহলে সঠিক উত্তর যে নাফসু ইসাম সাওয়াদাতহু, ইসামের ব্যক্তিসত্ত্বে তাকে নেতা বানিয়েছে। লিমান আসবাহা ইসাম মাসালান, ইসাম কার জন্য মাসাল, যে এখান থেকে দিয়ে দিবা যে আসবাহা মিসাল, আসবাহা ইসাম মাসালান লিমান ইয়াতামিদু আলা নাফসিহি ওয়া ইয়াসিলু আল মাজদি বিজাদ্দি। মান ইয়াত্তাকিলু আলা আসলিন ওয়া মিরাসিন, কে আসল এবং মিরাসের উপর ভরসা করে, যে মান ইয়াত্তাকিলু আলা আসলিন ওয়া মিরাসিন, তাহলে বলছে মান লা ইউরিদুল জাদ্দা ওয়া সাইয়া, মান লা ইউরিদুল জাদ্দা ওয়া সাইয়া ফাহুয়া ইয়াত্তাকিলু আলা আসলিন ওয়া মিরাসিন। এইভাবে তোমরা প্রশ্ন উত্তরগুলো দিবে। এরপরে সহি খাতা তোমরা পড়লে ইনশাল্লাহ পারবে, যেহেতু এবার তোমরা আয়ত্তে, তাহলে তোমরা যে কোনো সহি খাতা আসলে, আলফাজে মুরাদাফা আসলে, এক বচন বহু বচন আসলে, এগুলো তোমরা পারবে ইনশাআল্লাহ। তোমরা সুন্দর করে পরীক্ষায় কী কী আসতে পারে এই প্রশ্নগুলো তোমরা লিখবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে আল ওয়াজিবুল মানজিলি কিছু বাড়ির কাজ দিচ্ছি। যেহেতু সামনে কোরবানির ঈদ, দীর্ঘ বন্ধ আছে, তোমরা এই সময় বন্ধের পরেই আশা করি তোমরা নোটিশ পেয়ে যাবে আগামী মাসে, আগস্ট মাসে তোমাদের একটা পরীক্ষা হতে পারে। সেই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে বলবো যে এখানের ক্লাসে আমি তোমাদেরকে আজকের এই নস সহ 4টি নস পড়িয়েছি। খুতবাতে ওমর থেকে, ওমর ইবনে আব্দুল আজিজ, তারিক ইবনে জিয়াদ, তারপরে 2টি মাসাল, এই মোট 4টি মাসাল তোমরা শিখবে। এখান থেকে আমি একটি পরীক্ষা দেবো ইনশাআল্লাহ। আর এখানে 20 নাম্বার। আর নসে গায়রে মাদ্রুস, সেক্ষেত্রে আমি তোমাদেরকে 5টি বিষয় দিয়ে দিচ্ছি। আহমিয়াতুস সালাত, আহমিয়াতুজ যাকাত, ফিল ইকতিসাদিল ইসলামী, তাহরিক হররিয়াতে বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, এরপর আল ইরহাব, আল ইসলাম আল ইরহাব, ইসলাম ও সন্ত্রাস,
এরপরে দুয়ারুল ইসলাম ফি হুকুকিন নিসা, এই 5টি বিষয় তোমরা আয়ত্ত করবে। এই 5টি বিষয় যে কোনো বিষয়ের উপরে নসে মাদরুজ আসতে পারে তোমরা। তাহলে 20-20-40 নাম্বার। আর সাধারণ বিভাগের জন্য তারিখ থেকে 4টি প্রশ্ন দিচ্ছি, তোমরা খেয়াল রাখবে। আমি এগুলো আমার ইয়েতে দিয়ে দিব, ফেসবুক পেজে দিয়ে দিব। খাসাইস উসলুবিল কোরআন, এরপরে মাহিয়াল লুগাহ আল আরাবিয়া, আশ-শি'রুল জাহিলি মা হুয়া ওয়া মা আগরাদুহু, এরপর মাতা বাদাল আসল উমাবি। এই 4টি প্রশ্ন তোমরা শিখবে। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে হচ্ছে 20-20-40 আর 10-50, 5-5-10। আর বিজ্ঞান বিভাগ যারা, তাদের নসে মাদরুস এবং গায়রে মাদরুস এই 2টি আগের মতোই থাকবে। আর বাকি 10 নম্বর তোমরা এই হাউবিল ইলাল লুগাতিল বাঙ্গালিয়া আর হাউবিল ইলাল লুগাতিল আরাবিয়া, অর্থাৎ বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এগুলো পড়ে নিবে। এখান থেকে তোমাদের 5-5-10। তাহলে তোমাদের 50। এবং মুজাব্বিদ বিভাগ একই বিজ্ঞানের মতো একই বিষয়গুলো পড়বা। আল্লাহ তোমাদেরকে এই বিষয়গুলো প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।